আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমার দেখানোর কথা ছিল যে আজকে আমি দেখাতে চাইছিলাম যে কিভাবে আপনারা খুব সহজে আপনার ওয়েবসাইটে ভিউজ নেবেন। ওয়েবসাইটে ভিউজ নেওয়ার জন্য একটি সফটওয়্যারের কথা বলেছিলাম আমি আপনাদেরকে, যেটা কিনা এই সফটওয়্যার $205 বিনিময়ে সেল করা হতো। কিন্তু আসলে প্রকৃত অর্থে এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা আমি আপনাদেরকে দেখাবো যেভাবে এই সফটওয়্যারটা ইউজ করতে হয়। তো এই সফটওয়্যারটা আসলে শাকিল ভাই, রমি ভাই এটা টাকার বিনিময়ে সেল করছে। সেটা পরের কথা। এখন আমি দেখাবো যে এইটা যে রিয়েল সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার। তো তার আমি প্রমাণ এখন আপনাদেরকে দেখাবো। তো আর এই সফটওয়্যারটা হচ্ছে আপনারা অবশ্যই সুন্দরভাবে ব্যবহার করবেন। আর সুন্দরভাবে ব্যবহার করলে আপনারা ইনকাম করতে পারবেন। আর এই সফটওয়্যারটার আপনারা যথাযথ ব্যবহার করবেন। কেউ স্প্যামিং করার চেষ্টা করবেন না। স্প্যামিং করলে জানেনই তো এটা বেশি দিন থাকবে না। তো আমার জাস্ট দেখানোর ইচ্ছা ছিল, আমি যেহেতু স্কেল ল্যাব গ্রুপের শাকিল ভাইয়ের অ্যাডমিন ছিলাম, সেই কারণে আমি এটা দেখাচ্ছি। এর আগেই বলে নেই যে আমি অ্যাডমিন থাকা অবস্থায়ও আমি কিন্তু এই সফটওয়্যারটা কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু জানি না। কারণ শাকিল ভাই বা রমি ভাই কেউ কখনোই বলে নাই যে সফটওয়্যারটা কীভাবে সেট আপ করতে হয়। তো অন্য কোনো সময় আমি সেটা রুমি ভাইকে চাপ দিয়ে সেই সফটওয়্যারটার নাম শুনি, যার কারণে এখন পর্যন্ত আমি পরবর্তীতে বুঝতে পারি যে সফটওয়্যারটা ফ্রি, বা রুমি ভাইয়ের মাধ্যমেই আমি সফটওয়্যারটা ফ্রি যে আমি সেটাও জানতে পারি। তো রুমি ভাই যখন এই সফটওয়্যারটা মানুষকে সেট আপ করে দেয়, রুমি ভাই একসাথে মানুষকে, আপনারা জানেন যে রুমি ভাই সবার বলছিল যে 16 জন মানুষকে নেওয়া হয়েছে। এখানে কিন্তু শাকিল ভাই একটা মিথ্যা কথা বলে গেছে যে সবাইকে মাত্র 6 জন নেওয়া হয়েছে। আসলে শাকিল ভাই আপনি অনেক ভালো মানুষ, আমরা জানি। আপনার মাধ্যমে আর্নিংটা শিখাই দেওয়া হয়েছে। কিন্তু লাস্টে আপনি কি বললেন যে 6 জন মানুষ আপনাকে এইখানে নেওয়া হয়েছে, আপনি 3 জন, শাকিল ভাই 3 জন। তো এইখানে 3 জন, তার মানে অর্থাৎ এখানে আপনি বলতেছেন যে 6 জন মানুষ 4,000 5,000 এরকম করে টাকা দিছে। 6 জন মানুষ রিয়েলি টাকা দিছে, বা 8,000 আপনার 12,000 টাকা দিছে। এরা কিন্তু আসলেই টাকা দিছে, যা আপনি বলতেছেন আসলেই টাকা দিছে। কিন্তু প্রকৃত অর্থে কি এরা কি আসলেই 6 জন ছিল নাকি 16 জন ছিল, বা এর চেয়ে বেশি ছিল? তার প্রমাণ আমার কাছে আছে। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই সফটওয়্যারটা যেভাবে ইউজ করবেন। আর আরেকটা বলে নেই, তার প্রমাণ আছে, সেটা আমি এখনই হয়তো বা আপনাদেরকে দেখাবো। আর যেটা করবেন আম, সেইটা প্রথমত আপনারা ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢুকে গুগল সার্চ বক্সে যেটা লিখবেন, এই জায়গাতে আপনারা লিখবেন তো আপনারা এইভাবে লিখলেই আশা করা যায় এটা পেয়ে যাবেন। তো যদি এইভাবে না পান তাহলে আপনারা অবশ্যই লিখবেন ডাউনলোড জিংলিং। ও সরি, আমার গুগল সার্চ ইঞ্জিন সেট আপ করা নাই। আহ, এইখানে আপনারা জানেন যে 6 জনের কথা বলেছে। আমি বলবো যে এইখানে আমি যত পর্যন্ত ওই গ্রুপে ছিলাম তখন পর্যন্ত ওই গ্রুপে 22 জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, যা 2 জন মানুষকে মাত্র ফ্রিতে দেওয়া হয়েছে, যা চট্টগ্রামের আহ, মোহাম্মদ আবদুল্লাহ ভাই, যার ওইখানে আমি ফাউন্ডেশনের নাম করে আপনাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম, বলছিলাম যে কক্সবাজারে আমরা হেল্প করতে যাব। আসলেই আমরা হেল্প করতে যাইতে চাইছিলাম, যা আমি অনেক আশায় উন্নীত ছিলাম যে ওইখানে যাব। যা শাকিল ভাই আমাকে বলছিল যে আমরা হাইক্স ভাড়া করে নিয়ে আমরা ওইখানে যাব। আমি বলছিলাম যে হাইক্স টাইক্স কি, আমরা যত কম খরচে যেতে পারি তো ততই আমরা ওইখানে মানুষকে হেল্প করতে পারবো। তো যাই হোক, এইভাবে আমি বলেছিলাম, তারপরে এইভাবেই তো তারপরেই আপনারা জানেন যে এই গ্রুপে যত সুন্দর সুন্দর পোস্ট, সুন্দর সুন্দর ভাবে লেখা, সব কিছু আমার মাধ্যমে হয়েছে। যা আপনারা অনেকেই আমাকে অনেক বিশ্বাস করেন। এর আগে শাকিল ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে দেখ মুস্তাকিন, তো তোর একজন আমাকে যে ফোন দিয়ে বলল যে আপনার আম, আপনাদের গ্রুপে কারোই রাখবো না, সবাইকে আমি এই গ্রুপটা ভ্যানিশ করে ফেলবো। ফোন দিয়ে বলতেছে, মানে কোলন করে নাম্বার, সেটা কি সত্য কি মিথ্যা সেটা আল্লাহ পাকি ভালো জানে। তো তারপরে
শাকিল ভাই বলতেছে যে তোদের আপনাদের গ্রুপে শাকিল ভাই আমার কাছে বলতেছে যে একজন ফোন দিয়ে বলছিল যে আপনাদের গ্রুপে কারোই আমরা রাখবো না, আপনাদের গ্রুপটা ব্যানিশ করে ফেলবো। তো তখন শাকিল ভাই বলল কি যে আপনার যা পারেন তাই করেন, আমার কোনো কিছুই করার নাই। তখন উনি বলতেছে যে তো যাই হোক, আপনারা যেটাই পারেন সেটা আপনাদের করব, কিন্তু মুস্তাকিন ভাইরে কিছু করব না, কারণ মুস্তাকিন ভাই অনেক ভালো মানুষ। সেইটা তারপরে শাকিল ভাই হাসিয়া বলল যে জায়গা তুই তো তাও আমাকে একজনে ভালো বলছিস। তো যাই হোক, এখানে সেই শাকিল ভাই আমাকে বলল যে দেখ সবাই তো আমার নামে বদনাম ছড়াচ্ছে, তো তুই একটা কাজ কর, তুই এই বিষয়ে একটা পোস্ট কর। তারপর আমি আবার ফের লেখি, লেখার পরে এর আগে কিন্তু হাসান রুমি ভাই সবাইকে বলে দিছে যে খবরদার শাকিল ভাইয়ের কাছে কেউ টাকা দিবেন না, টাকা দিলে আপনারা 1000% ধরা খাবেন। এই স্ক্রিনশট আমার কাছে এখনও আছে, বিভিন্ন মানুষ আমার কাছে স্ক্রিনশট শেয়ার করছে, সেটা আমি দেখাতে চাই না। যদি আপনারা কেউ আমার সাথে লাগেন বা আরও যদি আপনারা লাগাতে চান তাহলে আমি এই স্ক্রিনশট কিন্তু অবশ্যই দেখাবো। এই স্ক্রিনশটগুলো আমার কাছে আছে, যা হাসান রুমি ভাই এগুলো বলছে যে আপনার শাকিল ভাইয়ের কাছে কেউ টাকা পয়সা কখনোই দিবেন না। তো তারপরে শাকিল ভাই কিন্তু টাকা পয়সা মারিয়ে দিবে, তো সেই কারণে আমি এই স্ক্রিনশটগুলো রেখে দেই, এই স্ক্রিনশটগুলো আপনার কারো কাছেই শেয়ার করি না। তো এখন আপনার তারপরে আবার ফের এদিকে আমি তো হাসান রুমি ভাই আমাকে ফোন দিয়ে বলে যে মোস্তাকিন ভাই ঘটনা তো ঘটে গেল, কি ঘটে গেল ভাই? বলতেছে যে শাকিল ভাই তো আপনার ফাউন্ডেশনের নাম করে সব টাকা হাতায় নিয়ে ইন্ডিয়াতে বা এরকম চলে যাচ্ছে, পাসপোর্ট মাসপোর্ট করে ফেলাইছে, চাকরি ছাড়িয়ে দিছে। তো আমি বলি বলেন কি ভাই, এগুলো করছে? তো বলতেছে হ্যাঁ ভাই, আপনি আপনি আমার ভাই, আমিও আপনার ভাই, আমরা অনলাইনে আসছি, ভাই ভাই পরিচিত, আমরা কারো চিনি না, কারো দেখি না। তো আসলে মূলত একটাই কথা বলতে চাই, আমি একজন গ্রামের ছেলে, আমার গ্রামের ছেলে, আমাকে আমি অতটা আসলে কাঁচা খোকা না যে অতি দ্রুতই ভুলে বা যার যে যে কারো কথাতেই মানে গলে যায়। কিন্তু ওইখানে আমাকে এমনভাবে গলাইছে যে শাকিল ভাইকেও পর্যন্ত আমাকে ওই হাসান রুমি অনবিশ্বাস করাইছে। কয় যে শাকিল হতেছে চাকরি ছাড়িয়ে দিছে, তো আবার ফের সব কিছু হচ্ছে ওই কি কয় শাকিল টাকা পয়সা নিয়ে টিয়া সব খুব ভাগবে। তো সেই কারণে ভাই এখন বলতেছি কি এই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি। এখানে হাসান রুমি যেভাবেই আপনার কি বলে শাকিল ভাইকে যতই বদনাম করুক, সেইখানে হাসান রুমি একটা কথা আমাকে রিয়েল সত্য কথা বলছে, সেটা হচ্ছে সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি। আমি তখন চিন্তা করলাম ভাই সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি কিন্তু টাকা নেওয়া হচ্ছে মানুষের কাছ থেকে। কয় এইটাই তো আমি বলতেছি, এই সফটওয়্যারটা বানাইছি আমি, এই সফটওয়্যারটা আবিষ্কার করছি আমি, এই সফটওয়্যারটার পিছনে সম্পূর্ণ শ্রম গেছে আমার, এই সফটওয়্যারটার যত টাকা পয়সা আছে সব হক আমার, কেন এটা টাকা শাকিল ভাই নেবে? আর এইখানে যখনই শাকিল ভাই 1500 টাকা করে নেওয়ার সিস্টেমটা দেখাই দিচ্ছে তখনই আর ওইখানে $205 কথা বলছে। $205 কথা যখনই প্রথমে বলছে, তার মানে উনি আমাদেরকে 1500 টাকা করে এক একজন পেইড মেম্বারে থাকে নেওয়ার পরে উনি $205 করে বড় অঙ্কের দান মারবে। তো উনি আমাকে এইভাবে বোঝাচ্ছে। আমি বললাম তো আসলেই তো তাই, আমাদের 1500 টাকা দিয়া ধরায় দিয়া তারপরে উনি আপনার $205 করে নেবে। কিন্তু কেন ভাই, আমাদের তো ফাউন্ডেশন। কয় কিসের ফাউন্ডেশনে? ফাউন্ডেশন করেন কেন? কয় ওই যে 5000 টাকা নেওয়া হয়েছে না, ওই 5000 টাকা উনি কনে ফাউন্ডেশনে দিছে কি উনি নিজে খাইছে, সেইটাই বড় কথা। আর এর আগে থেকেই বলে নেই হাসান রুমি ভাই, যাই হোক সেটা বলবো না শাকিল ভাইয়ের একটা বিষয়ের নিয়ে। তো শাকিল ভাই অনেক ভালো মানুষ, সেটা আমরা সবাই জানি। শাকিল ভাই যে কত ভালো মানুষ আবার লাস্টেও সেটাও আমরা বুঝতে পারলাম। শাকিল ভাই যে আপনাদের $205 নাম করে এটা অনেক মানুষেরই শাকিল ভাই নিছে। তো সেটা আমি দেখাই, স্ক্রিনশটও আমার কাছে আছে সেগুলার। আর সেগুলো আমি আসলে শাকিল ভাই যদি আমাকে বলে যে স্ক্রিনশটগুলো দেখাও, তাহলে আমি সেগুলো দেখাবো শাকিল ভাইকে। কিন্তু সেটার একটা শর্ত আছে, সেই শর্তগুলো পরবর্তীতে শাকিল ভাই জানতে পারবে। তো যাই হোক, এখন মানুষের কাছ থেকে ফ্রি সফটওয়্যার নিয়ে না, সরি, মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে ফ্রি সফটওয়্যার দিয়ে যে ব্যবসাটা হাসান রুমি আর শাকিল ভাই শুরু করছে, সেই ব্যবসাটা আমাকে কখনোই বলে নাই। আমাকে শুধু তারা ইউজ করছে, যে কিভাবে এই সফটওয়্যারটা ব্যবহার করতে হয়, কিভাবে মানুষকে আকৃষ্ট করতে হয়, সেইগুলো আমাকে তারা বলছে মোস্তাকিন তুমি তাড়াতাড়ি বলো, সবাইকে আমাদের গ্রুপে অ্যাড হইতে বলো। তারপরে আমি তো সবাই জানে যে আমি আবার সুন্দর করে মোটামুটি যতটুকু পারি ততটুকু লেখার চেষ্টা করি। তো সেইভাবে আমি মোটামুটি লিখে সবাইকে লিখছি। এর মধ্যে আবার ফের
এইচ কিউ নামে আমাদের একটা না কি যেন একটা নাম ছিল, আমাদের একটা অ্যাডমিন ছিল। সেই অ্যাডমিন কোনো একটা কারণে তিনি বরখাস্ত হয়ে যায়। তো উনি আমাকে বলতেছে যে ভালোই ভালোই অ্যাড দিতে শিখছি, শ্যান ত্যান সেই রকম অ্যাড হয়েছে। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলে এটা কিসের অ্যাড হয়েছে, কী রকম আমরা কি এটা অ্যাড দিচ্ছি, এটা তো আমরা রিয়েল। কারণ হচ্ছে আমরা সফটওয়্যারটা $205 দিয়ে কিনলে পরে তখন হচ্ছে আপনার ইনকাম হবে। কারণ আমি তখনও জানি না, বা আমি কোনো সময় আমাকে বলার হয় নাই যে সফটওয়্যারটার বিষয়ে, আর কোন সাইট কোন থেকে কিভাবে সেট আপ করতে হয় সেটাও আমাকে কখনোই বলে নাই। তো আর এইভাবে আমি তখন চিন্তা করলাম যে কি অ্যাড দিচ্ছি, ওই অ্যাডমিনটা আমাকে বলতেছে। তখন আমার মনে মনে খুব রাগ হবে লাগলো যে শাকিল ভাইয়ের নামে এত বদনাম করা হচ্ছে, সেটা কেমন একটা কথা। শাকিল ভাইকে আমি অনেক মানে শ্রদ্ধা করি তখন থেকেই। এখন কতটুকু করি সেটা আমি বলতে পারি না, কারণ আপনার জানেন যে শাকিল ভাই টাকার বিনিময়ে সফটওয়্যার সেল করছে, সেটা আমার প্রমাণ আছে। যার কারণে আমি এখন আর শাকিল ভাইকে কখনোই বিশ্বাস করি না। আর আগের মতন যতটুকু ভালোবাসা বলেন সেটা নাই আর। শাকিল ভাই তো বলছে যে আমাকে নাকি অনেক হেল্প করছে টাকা পয়সা দিয়ে। শাকিল ভাইকে বলছিলাম যে ভাই, আমার কাছে তো 18,000 টাকা হয়ে গেছে, আমি এখন তো কি করব ভাই, আমার তো দেনা টেনা টেনা করে আমি তো টাকা পয়সা সব ইয়ে করছি। তো ও বলছে যে, তো শাকিল ভাই বলছে যে তুই সব নিয়ে নে, তোর যত দেনা আমি না আছে সব তুই দিয়ে দে। তো শাকিল ভাই এই পর্যন্তই জানে, এখন পর্যন্ত জানে না যে আসলে রিয়েলি টাকাটা আমি নিছি কিনা। তারপরে এটাও শাকিল ভাই জানে যে শাকিল ভাইয়ের কাছে আমি 4,500 টাকা দিছি, মোবারকের কাছে আমি টাকা দিছি, তারপরে আবার রুমির কাছে আমি 8,000 টাকা দিছি। তো এইভাবে সে টাকা কোথায় থেকে দিছি, আমি টোটাল ভর্তি করাইছি মাত্র 15 জন, এর মধ্যে থেকে আমি এত মানুষের কাছে টাকা দিলাম। আমি ওই কি কয় মোবারকে 3,000 টাকা দিছি। তো এত টাকা পয়সা আমি সববার দিয়ে দিছি, তো আমি ভর্তি করাইছি, আমি কয় টাকা নিছি। আপনি শাকিল ভাই যে আপনি বললেন যে আমি মোস্তাকিনকে অনেক হেল্প করছি, আপনি তো প্রথমেই বলছিলেন যে আমাদের অ্যাডমিনরা অনেক কষ্ট করে, তাদেরকে তাদের হক তাদেরকে টাকা দিতে হবে। তো সেটা আপনার কয় টাকা দিচ্ছেন? আর আমি আমি যেটা দেখছি, আমি মাত্র 15 জনকে ভর্তি করাইছি, আর এদিকে হাসান রুমি ভর্তি করাইছে 47 জন। সেটা আমার হাসান রুমি আমাকে নিজে বলছে আমি 47 জনকে ভর্তি করাইছি। তাহলে হাসান রুমি ভর্তি করায়, এদিকে আমাদের কন্ডিশন ছিল যে প্রত্যেকেরই টাকা বন্টন করে দেওয়া হবে ইসের কি বলে ভর্তির জন্য। ভর্তির জন্য সবাইকে টাকা বন্টন করে দেওয়া হয়, সবাই কষ্ট করে সেই কারণে কষ্টের জন্য। কিন্তু আমি বলেছিলাম যে না, আমাদের কষ্ট করি, সেটা টাকা আমাদের দরকার নেই, আমাদের ফাউন্ডেশনের বাবদে যে টাকা হবে সেটা আমরা মানুষের হেল্প করব, পাশে দাঁড়াবো। তারপরে আপনিও চিন্তা করলেন যে হ্যাঁ, এটা কথাটা রাইট, এই কাজটা করা যায়। তার কারণেই আমি কিন্তু আপনাদের কাছে টাকা পাঠিয়ে দিলাম। যখনই শুনলাম যে আপনার একজনের বাচ্চা ডেলিভারি হবে, তখনই কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু সেখানে টাকা পাঠাইছি, সেটা বলেই নাই আমি। সেখানেও কিন্তু আমি 2,000 টাকা পাঠাইছি, টোটাল 5,000 টাকা দিয়ে হেল্প করা হয়েছে। আমি 2,000 টাকা পাঠাইছি। আমি মানুষই ভর্তি করাইছি টোটাল 15 জন, তার মধ্যে থেকে আমিও 2,000 টাকা পাঠাইছি, আর রুমি পাঠাইছে 3,000 টাকা। তাইলে কিন্তু 5,000 টাকা আমি দিয়ে দিছি। কোথায় আমি কি করছি দেখেন, আমি প্রত্যেকটা বিষয়ে মানুষের হেল্প করছি। আমাকে যাও সবাই ফোন করে করে জিজ্ঞাসা করছে, কারোর সাথে আমি কখনো খারাপ ব্যবহার করি না, এখনো পর্যন্ত আমি খারাপ ব্যবহার করিও নাই কখনো। আর তারপরে সবার এসএমএসটা আমি উত্তরটা একটু উত্তর সবারই দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অনেকেই আবার ফের আপনারা জানেন যে এত এসএমএস আসে যা দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর হচ্ছে হাসান রুমি যে কত বড় বাটপার, সে বাটপারি ঘটনা আমি অনেকবার ওই আপনার শাকিল ভাইয়ের কাছে, আপনার কাছে আমি বলেছি, শাকিল ভাইয়ের কাছে বলেছি। আর শাকিল ভাই আপনি যদি শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে হাসান রুমি যে কত বড় বাটপার, সেটা আপনাকে বলছি যে এই বাটপারের সাথে আমি কখনোই থাকবো না। আপনার কাছে এটাও বলছি যে এই বাটপারের সাথে আমি কখনোই থাকতে পারবো না। এদিকে আপনি তলে তলে ঠিকই বাটপারের সাথে আছেন। তারপরে আমি যখন বুঝতে পারছি যে হ্যাঁ, এদিকে আমি আবার ফের শাকিল ভাইয়ের কাছে বলি যে ভাই, আমার তো এরকম ঘটনা ঘটে গেছে। হাসান রুমি তো মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, এক গাদি টাকা তো সবাই ফাউন্ডেশনের নাম করে টাকা নিচ্ছে, আপনার কাছে দিচ্ছে না। আমি নিজে 2 জন ভর্তি করে আপনার কাছে 2,000 টাকা দিয়ে দিলাম, আর হচ্ছে আপনার হাসান রুমি তো টাকাই দেয় না, কি ব্যাপার কি? তারপরে কয় তারা দেখতেছি মানুষ টাকা পয়সা পালি পারে, যে মানুষ এত খারাপ হয়ে যায়, মানুষের লোভ লালসা যে এত জায়গায় সেটা আগে জানা ছিল না, কয় দ্বারা দেখতেছি। শাকিল ভাই হাসান রুমির কাছে ফোন দেয়, ফোন দেওয়ার পরেই তারপরে দেখি যে সব ঠিক, একদম সব ঠিক, টাকা পয়সা সব কিছু ভ্যান ভন বান মানে সব কিছু ভালোই চলতেছে। তারপরে এর আগে একদিন তিনজন অ্যাডমিন মিলে সবাই স্কাইপে কথা বলছে, শাকিল, রুমি আর হতেছে মুবারক। তো এর মধ্যে ঘটনাটা মুবারক জানিয়ে গেছে। মুবারক ভাই বলছে যে না, এটা টাকা পয়সা দিয়ে মানুষকে হেল্প করা, মানে টাকা নেওয়া যাবে না, এটা হতেছে ফ্রি সফটওয়্যার, মানুষ ফ্রিতেই হেল্প করবো। তারপরে এদিকে হাসান রুমি মুবারক ভাইয়ের সাথে আপনার
ওই কি বলে শাকিল ভাইয়ের দণ্ড লাগে, দণ্ড লাগার ফলে ওই ঘটনা কত কিছু কথা কাটাকাটি হয়, বলে যে ফ্রিতে হেল্প করবো। তো তারপরে মোবারক ভাইকে উনি কোনো রকম ভাবে উনি মোবারক ভাই বাদ হয়ে যায়, বাদ হয়ে যায় তাও কেমন করে, কারণ হচ্ছে হাসান শাকিল ভাই মোবারক ভাইকে অনেক ভালোবাসে, যার কারণেই চিন্তা করলো যে আমরা যে ঘটনাটা করতেছি টাকা পয়সা নিচ্ছি এই টাকা পয়সার ক্ষেত্রে কখনোই আপনার হাসান কি বলে মোবারককে জড়ানো যাবে না। সেই কারণে মোবারককে নিজে থেকেই শাকিল ভাই ওনাকে বাদ করে দেয়। বাদ করে দেওয়ার ফলে তখন হচ্ছে মোবারক সেভারেট হয়ে যায়, মোবারক তখন বেঁচে যায়। আর এদিকে আগে থেকেই শাকিল ভাই বলে রাখছে হাসান রুমিকে যে মোবারকের কি বলে মোবারকের আগে থেকেই বাদ করে দেই, তারপরে তোকেও বাদ করি, আর এদিকে মোস্তাকিনের ফাঁদে ফালাই, ওর এমন ফাঁদে ফালাবো যে জীবনে কোনোদিন ও বারে বারে কবি যে শাকিল ভাই আমাকে মাফ করে দেন, শাকিল ভাই আমাকে মাফ করে দেন, তবুও ওর মাফ করা হবে না, কারণ ও এমন সব কাজকর্মগুলা ওর দিয়ে করাবো। তো আসলে কিসের জন্য ভাই আপনি আমাকে এইসব কথা বলছিলেন আমি জানি না, কারণ আপনাকে আমি এত অন্ধের মতো বিশ্বাস করতাম, আপনি আমাকে এই কথাগুলো হাসান রুমিকে বলছেন। হাসান রুমি কিন্তু সেগুলো সব কথা আমাকে সব বলে দিছে, কারণ আপনি এত ভালোবাসতেন এত বিশ্বাস করেছেন হাসান রুমিকে। আর সেই হাসান রুমি কিন্তু আপনার আপনার ব্যবসাতে আপনার ব্যবসায়ী বলবো আমি, কারণ আপনি $205 কেড়ে নিছেন, সেই কারণে আমি ব্যবসায়ী বলবো। তো এই ব্যবসাতে আপনার কিন্তু বিষ ঢালছে হাসান রুমি। কিন্তু হাসান রুমিকে আমি এত বারে বারে বলছিলাম আপনাকে যে হাসান রুমি ভাইয়েরকে নেও নিয়েন না, হাসান রুমি ভাই কিন্তু খারাপ। ডলারম্যান ভাইয়ের মতন মানুষকে হাসান রুমি ভাই পছন্দ করে না। যেখানে ডলারম্যান ভাই বলছে যে হাসান রুমি যেখানে এক আছে সেখানে আমাকে $1,00,000 দিলেও আমি ওখানে থাকবো না, সেখানে আপনি কি কিন্তু আমি বলেছিলাম যে হাসান রুমি ভাই ভালো না, হাসান রুমি ভাইকে নেন নেন নিয়েন না, তারপরেও কিন্তু আপনি নিছেন। তারপরে নিয়ে হেরে আপনি নিজেই পাশ খাইছেন, নিজেই সব কিছু এখন আপনি ইয়া করতেছেন। এর আগেও আপনি দেখছেন যে হাসান রুমি একটা ভিডিও বের করছে, ভিডিও বার করার পরে আমাকে কিন্তু কিচ্ছু করতে পারে নাই, আমাকে কি কইছে কিচ্ছু কয় নাই, শুধুমাত্র সব আপনারই কইছে, আমাকে কিন্তু কিছুই বলতে পারে নাই, কারণ সত্যের সবসময় জয় হয়, মিথ্যার কখনো কিন্তু জয় হয় না, মিথ্যার সবসময় পরাজয় হয়। তো সেই কারণে বলতেছি ভাই আপনি যেটাই করেন আপনি বেশ খারাপই করছেন, আমরা জানি সবাই। আম, তো সে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান, মানুষের কাছ থেকে টাকা যা নিছেন আমি এখনও বলতেছি ফেরত দিয়ে দেন। আর মানুষের যে বলছেন লাইভ সাপোর্ট দেবো, কতটুকু সাপোর্ট দিবেন আমি সেটা জানি না, তবে মানুষকে ঠকানোটা এটা মোটেও উচিত নয়। আমি কিন্তু আপনাকে বলেছি যে মানুষ ঠকানো ব্যবসা কিন্তু আমার ভালো লাগে না। আপনি হতেছে সবাইকে টাকা ফেরত দিতেন, তখন হতেছে হাসান রুমি আমাকে বলছিল কি, কয় যে ভাই যে টাকা পয়সা আছে সব ভাগ বটোয়ারা করে নেবো, প্রায় আমার কাছে $1.5 লাখ আছে, সেটা আমাকে 2 তারিখে বলছিল। আর প্রায় আমার কাছে $1.5 লাখ আছে, সেই টাকাগুলো তো অনেক হয়ে গেছে। তো তখন আমি চিন্তা করলাম যে শালার $1.5 লাখ হয়ে গেছে কি, এইটা কিন্তু আমি কোনো ধরনের ফাঁক মানে বারোটাবাজি ফাওবাজি কিচ্ছু কথা বলতেছি না, কারণ 16 জন মেম্বারের কাছ থেকে প্রায় $1.5 লাখ উপরে উনি নিচ্ছে। তখন তখন ও $1.5 লাখ উপরে নেওয়ার পরে তখন উনি আমার কাছে বলছে, আমি যদিও আমার ফোন স্যাম্বিয়ান ফোন ইউজ করি, বা আমার ফোনে কোনো হচ্ছে রেকর্ডিং সফটওয়্যার নাই, যার কারণে আমি কোনো কথা রেকর্ডিং করতে পারি নাই, কারণ হচ্ছে হাসান রুমি সব রেকর্ডিং করে রাখছে, যা হাসান রুমি আমাকে বলছে যে ভাই আমি যেসব কথাবার্তা বলি শাকিলের সাথে সব কিছু আমার রেকর্ডিং করা আছে। তো সেই কারণে ভাই যেটাই বলতেছি, আপনি আমার ভাই, আপনি আমার গ্রুপে আসেন, আমি আলাদা করে গ্রুপ করছি, এই গ্রুপে আপনিও থাকবেন আমিও থাকবো, আপনাকে কিছু কমিশন টাকা দেবো মাসিক, সেই টাকা দিয়ে আপনি থাকবেন। তো আমি তাই চিন্তা করলাম যে শালার কেমন মানুষের মানুষ রে ভাই, মানুষের টাকার বিনিময়ে যে কোনো সময় যে কোনো কাজ করতে তারা দ্বিধাবোধ করে না। তো যাই হোক, আমি এখন আসলে কথা বাড়াবো না, সেটা আপনারা অবশ্যই জানেন যে শাকিল ভাই রুমি ভাই এরা কত ভালো মানুষ আর আমি কত ভালো মানুষ। তো আসলে এখানে আমি সবাইকে অনেকে আমাকে বলছেন যে ভাই আপনি এই বিষয়টা না বললে আমি এখন আমার টাকা রেডি ছিল সেই টাকা আমি দিয়ে দিতাম। কলকাতা থেকে এক ভাই বলছে যে দেখেন আমি নয়টেলারে টাকা সেন্ড করছি, সেই টাকা আমাকে আম, মানে কি কয় সেন্ড হয় নাই, ফেল ফেল দেখাইছে, কোনো একটা কারণে ফেল দেখাইছে। কয় যদি সে টাকাটা সেন্ড হয়ে যেত তাহলে আমার কি না কি হতো, কিছুই হতো না, তেমন কিছুই হতো না ভাই আমি বলবো, কারণ সফটওয়্যারটা আপনি পাইতেন, কিন্তু এই সফটওয়্যারটা যে ফ্রি সেইটা আপনি জানতেন না। কারণ এই সফটওয়্যারটার ভার্সন হচ্ছে দুইটা ভার্সন, একটা হচ্ছে চাইনিজ ভার্সন আর একটা হচ্ছে ইংলিশ ভার্সন, যা শাকিল ভাই রুমি ভাই এরা সবাইকে চাইনিজ ভার্সনটা দিচ্ছে, কারণ ইংলিশ ভার্সনটা কাউকে দিচ্ছে না। আর চাইনিজ ভার্সনের নামটাও সেইভাবে এডিট করে দিচ্ছে। আর যারা বেশি ভালো বোঝেন প্রপার্টিসে গিয়ে ভিউ এখানে গেলে পরে তার অরিজিনাল রিয়েল নামটাই থাকে, ওইখানে গিয়ে আপনারা দেখবেন যে আসলে নামটা কি, জিংলিঙ্গি লেখা আছে যতদূর সম্ভব। তো
তো এখন আমি যে তাদের অ্যাডমিন, আমাকেও পর্যন্ত বলা হয় নাই যে আসলে কোন সাইট থেকে এইরকম এইরকম ব্লগিং এর মাধ্যমে ইনকাম করা হবে। তারপরে আমাকে বিভিন্ন মানুষ ফোন করতো, বলতো যে ভাই কিভাবে ইনকাম করে ব্লগ এ থেকে, সেটা কোন সাইট। আমি বলতে পারতাম না, কারণ হচ্ছে আমি জানি না, আমাকে বলা হয় নাই। তখন বলতে, আপনি একজন অ্যাডমিন হয়ে এই কথা জানেন না, তাহলে কেমন কথা বলেন। তখন আমি চিন্তা করলাম যে শালার কি বলে, আমি আসলেই তো একজন অ্যাডমিন হয়ে আমি তারপরেও জানি না, যেটা কিনা আমাকে বলা হয় নাই। তখন আমি শাকিল ভাইয়ের কাছে ফোন দিলাম যে ভাই আসলে শাকিল ভাইকে না, আমি রুমি ভাইকে ফোন দিলাম যে ভাই আসলে আমরা যেটা কাজ করব সেটা কাজের সাইডের নামটা একটু বলবেন। কয় যে বিট বার বিট ব্রাইস বিট ব্রাইস এর থেকে ইনকাম করব। তখন আমি তো মাশাল্লাহ বিট ব্রাইস নিয়ে গুগলে সার্চ দিলাম, কিচ্ছু আসে না, বিট ব্রাইস নামে কিচ্ছু আসে না। তারপরে এদিকে আমি তো চিন্তা করলাম কি করা যায়। তখন আমি কি শাকিল ভাইরে ফোন দিলাম যে শাকিল ভাই, আমি তো ইনকাম করতে চাচ্ছি, আসলে আমরা নিজেরা অ্যাডমিনরা, আমি তো ওই সাইট থেকে ইনকাম করতে চাই, কীভাবে ইনকাম করব। আমি তো সাইটের নাম বিট ব্রাইজ মনে হয় না। কয় যে হ্যাঁ হ্যাঁ বিট ব্রাইজ, এই নামটা কোনোদিন কারো কাছে শেয়ার করবি না, জীবনেও না, তুই এই নামটা হাইড রাখিস। তারপরে তারপরেই দেখি যে রুমি ভাই ফোন দিচ্ছে, যে বলছে ভাই আপনি হচ্ছে শাকিল ভাইয়ের কাছে বিট ব্রাইজের নামটা বলছেন কেন। আমি বলছি যে ভাই বিট ব্রাইজের নামটা বলছি জাস্ট কি বলে কাজটা কিরকম ইনকাম সেটা আমি বলার জন্য। কয় এটা আপনি ভুল করছেন, এটা বলছেন কেন। আমি চিন্তা করি আমি অ্যাডমিন হয়ে অ্যাডমিনদের কাছে বলতে পারবো না, কেমন অ্যাডমিন আমি। তো তারপরে আমি জাস্ট ওনাদের সাথে ইউজ হয়েছি, আমার মাধ্যমে ওনারা টাকা ইনকাম করে নিছে, কিন্তু আমার চাইনাও কিচ্ছু দেয় নাই, বা চাইনার কোনো উপকার হয় নাই। আমি কিচ্ছু দেয় নাই বলতে এটা আমি আসলে ভুল বলছি, কারণ আমি কিছু নেওয়ার পাত্র না। আমি জাস্ট মানুষকে উপকার করতে জানি। আমি টেকটিউন্স থেকে সব কিছু শিখছি। জানেন যে টেকটিউন্স মানুষকে দিতে জানে কিন্তু নিতে জানে না। টেকটিউন্স শুধুমাত্র দেয়, কোনোদিন নেয় না। টেকটিউন্স মানুষের দেয়ার এবং নেওয়ার সুন্দর একটা জায়গা করে দিছে, যা যে কেউ গেলে ওইখানে ব্লগ এর মাধ্যমে পোস্ট করতে পারে, যা অন্য কোনো সাইডে এরকম সুযোগ নাই। তো সেই টেকটোন্স থেকে আমি শিখছি, টেকটোন্সের আমি ভাষা রাখি। আর আমাদের এলাকারও এক বড় ভাই আছে যিনি কিনা আমার কাছ থেকে প্রথমে টাকা নিয়ে ব্যাগ দিছে, তারপরে ওনার আদর্শে আমি আদর্শিত হয়েছে যে অনলাইন থেকে টাকা কখনোই নেওয়া যাবে না। আর সেইখানে আমি এনাদের সাথে অ্যাড হয়ে মানুষের কাছ থেকে 1500 টাকা পর্যন্ত নিছি, ফান্ডের নাম করে। যে ফান্ড কিনা ওনারা টাকা পয়সা সব উড়াই দিছে। হাসান রুমি একজন বস, টাকার বস, টাকা পয়সা সব কিছু উনি মাইরিয়া লুটে মুটে দিছে। তো এখন যাই হোক, আর কথা পাই বাড়াবো না, অনেক কথাই বললাম। আর যেটা বলবো সেটা হচ্ছে লাস্টে একটা পর্যায়ে আমি আম, কি বলে ওই রুমি ভাইয়ের কাছে থেকে আমি জানতে পারলাম যে ভাই সফটওয়্যারটার নাম কি, সফটওয়্যারটা বলবেন না কেন। যখন 1.5 লাখ টাকা ইনকাম করছে, তখন 1.5 লাখ টাকা পাইছে, তখন বলতেছে যে সফটওয়্যারটার নাম হচ্ছে বাউলিং, লিং বাউ, কয় লিং বাউ। কারণ কি ভাই লিং বাউ, আমি তখন হচ্ছে লিং বাউলে সার্চ দেই আসে না, কিচ্ছু আসে না, লিং বাউ নামে কিচ্ছু আসে না। তখন হচ্ছে কি করা, কে বে নাম বলে, কিচ্ছু তো গুগলে তাই কোনোদিন আসে না। তখন হচ্ছে আমি আবার ফের বলি কি নাম দিলেন ভাই, কিছুই তো আসে না। তখন আবার ফের বললো JIL, তারপর তখন বলে জিং লিং, এই নামটা তখন বলে দিল আপনার হচ্ছে হাসান রুমি ভাই। তখন আমি দেখলাম যে আসলে এই সফটওয়্যারটা পাওয়া গেছে। তখন দেখলাম চাইনিজ একটা সফটওয়্যার। তখন একজন প্রতারিত হয়েছে, প্রতারিত হবে, সে অলরেডি 18,000 টাকা রেডি করছে শাকিল ভাইয়ের কাছে পাঠাবে। তার কাছে আমি আগেই বলে দিচ্ছি, ভাই খবরদার শাকিল ভাইয়ের কাছে আগেই আপনি টাকা দিবেন না। আপনি বলবেন শাকিল ভাই বা রুমির ভাইয়ের কাছে, আপনি বলবেন যে আমি সফটওয়্যার নিজে কিনবো, আপনি কিন্তু টাকা দিবেন না। তখন উনি করলো কি, সেই অনুযায়ী আপনার কাজ করলো, যে বললো যে ভাই আমি টাকা দেবো না, আপনি ইয়া করেন, আমাকে জাস্ট সফটওয়্যারটা সাইডের নাম বলেন, আমি সফটওয়্যারটা কিনে নিচ্ছি। তখন শাকিল ভাই নাম বলে না, কয় যে তুই রুমির কাছে যা, তোর আমি চিনি না, তুই রুমির কাছে যা, টাকা পয়সা দিয়ে তুই সফটওয়্যার কেনে বা শিখে নেগা। তখন উনি বুঝতে পারে যে হ্যাঁ শাকিল ভাই একটা বাটপার, সিটার। আপনাকে আমি বাটপার বললাম, কারণ আপনি ভালো মানুষ, আপনি অনেককে মানুষকে শিখাইছেন। তবুও ভাই বলে ফেললাম, কারণ হচ্ছে আপনি যে কাজগুলো করছেন সেই কাজের জন্য। তো যাই হোক ভাই, এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা এই সফটওয়্যারটা ফ্রিতে শেখানো হয়। আপনারা অনেকেই যারা এই সফটওয়্যারটা ইউজ করেন তারা আসলে দেখতে পারবেন যে আপনারা চাইনিজ ভার্সন ইউজ করেন আর এখানে বাংলা ভার্সন, একই রকম কিন্তু কাজ। আপনারা চাইনিজ ভার্সনের জীবনেও কিছু শিখতে পারবেন না। আমার এই সফটওয়্যারটা আপনারা এখনই সেট আপ করে নেন, এখনই শিখে নেন, তারপরে কিভাবে কি করতে হয় এখনই দেখে নেন। তো আজ আমি আসলে আর বাড়তি পেশাল পারবো না, এই পর্যন্তই। আর আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে সফটওয়্যারটা সেট আপ দেওয়ার সিস্টেমটা দেখবেন। আসসালামু আলাইকুম, আপাতত এই পর্যন্তই কথা রাখছি। এখন আমি জাস্ট সফটওয়্যারটা দেখাবো সেট আপ দেওয়া, এখন কাজের কথায় আসবো। আসলে আমার সফটওয়্যারটা ইনস্টল করা আছে, তারপরেও আমি এটা ইনস্টল করতেছি। এইখানে পাসওয়ার্ড লিস্ট আছে। এইখানে আপনারা প্রথমে করবেন কি, এটা আমার গুগল সার্চ বক্স আইছে,
আচ্ছা যাই হোক, এখানে ইংলিশ ভার্সন ডাউনলোড, এখানে আগে অবশ্যই ডাউনলোড লিখবেন। সরি, ডাউনলোড বানান ভুল হয়ে গেছে, সরি। এখানে তারপর ঢুকবেন, এই যে দেখতে পাচ্ছেন যে 6 সেপ্টেম্বর 2016 এই সাইট থেকে আপনারা একটা ভার্সন ডাউনলোড দিয়ে নেবেন 5.2, এটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই এর চেয়ে লেটেস্ট ভার্সন আছে, সেটা আমাদের সাধারণত দরকার নাই, এইটা দিলেই হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোড লিঙ্ক, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা যেটা দেখতে পারেন, এটা আমি ইংলিশ ভার্সনটা দেখাচ্ছি, আমি কিন্তু চাইনিজ ভার্সনটা দেখাচ্ছি না। আপনারা চাইনিজ ভার্সন লিঙ্ক যে ওইটা ডাউনলোড করে নেবেন। তো তারপরে আপনারা যেটা করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা আপনার কি কয়, একটা লিঙ্ক শেয়ারের সাইট। তো এখানে 5 সেকেন্ড জাস্ট ওয়েট করবেন। 5 সেকেন্ড ওয়েট করার পরে এরা একটা লিঙ্ক দেবে, অ্যাড স্কিপ অ্যাডে ক্লিক করলেন, তখন এখানে স্টেতে বসাইলেন। লোডিং হচ্ছে, যাই হোক এইভাবে আপনারা ঢুকবেন। আমার মনে হয় দেখানো হবে না, লোডিং হতেইছে। যাই হোক এইখানে এইভাবে আপনারা ক্লিক করবেন। এইখানে এটাই আসলে কোনো একটা প্রবলেমের কারণে এটা হচ্ছে না, আমি এটা দেখাইতে পারতেছি না। তো আমার ডাউনলোড করা আছে, আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবেন। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানে পাসওয়ার্ড লিস্টটা আপনারা কপি করবেন। আর আপনারা এইখানে অনেকেরই আবার ফের উইনরার নামে যে সফটওয়্যারটা থাকে ওইটা কিন্তু ইনস্টল করা লাগবে, কারণ এইটা আপনি ভাঙতে পারবেন না। কোনে গেল, এই যে জিংলিং যে সফটওয়্যারটা আছে, এটা যদি আপনার উইনরার এই যে এরকম যে আপনারা দেখতে পারেন, আরে এই যে সব ঘরগুলো দেখাচ্ছে, এইটা এই রকম যদি আপনার কি বলে মাউসের সাথে না আসে, তাহলে কিন্তু এটা আপনি ওপেন করতে পারবেন না। 7 জিপ থাকলে আপনি ওপেন করতে পারবেন, সমস্যা নাই। তো এখানে আপনি ওপেন করলেন, ওপেন করার পরে আবার ফোল্ডারের মধ্যে ঢুকলেন। আপাতত আমরা পাসওয়ার্ড লিস্টটা কপি করে নিই। পাসওয়ার্ড লিস্টটা কপি করলাম, তারপরে আবার এখানে ঢুকলাম। ঢোকার পরে এই মধ্যেরটাই আপনি দিবেন। ঢোকার পর আপনি এটা দিবেন, কারণ আমি এখানে এটা নিচেরটা কি আছে এখন পর্যন্ত আমি এটা গবেষণা করতে পারি নাই, কারণ আমি মানুষকে আজকে সকালে পোস্ট করছি, সেটা পোস্টের এত ফোন আইছে, মানুষ বলতেছে যে ভাই আপনার আমার চোখ খুলে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আমি টাকা পাঠাবো, অথচ কি কাজটা হয়ে যাতে লাগছিল, সবাই আমাকে এটা বলতেছিল। যাই হোক তারপরে সেই কারণে আমি অনেক মানে সাপোর্টের মাধ্যমে ছিলাম, যেটা কিনা আমি আপনার কি বলে কোনো গবেষণাই করতে পারছিলাম না। আর আপনারা জানেন যে আমি গ্রামে থাকি, গ্রামে সাধারণ একটা ছেলে, আর আমার ব্রডব্যান্ড কানেকশনও নাই, যে কারণে আমি গবেষণা কম করতে পারি, রাতে টিউটোরিয়াল বানাই। তো যাই হোক এখানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এটা লোড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমার এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এখানে যেটা করবেন সেটা অ্যাড সাইট, একটা অ্যাড নেবেন। জাস্ট আমার আমার সাইটটা নিয়ে নেই আমি। তো এইখানে আবার বলছে নিউ ভার্সন ডাউনলোডের জন্য। আমরা 5.2.2 ডাউনলোড করছিলাম, সরি 6.2.2 ডাউনলোড করছিলাম, কিন্তু এখানে অলরেডি কিন্তু 6.0.5 আপডেট দিতে বলতেছে। এখানে আপনি ইচ্ছা করলে আপডেটও দিতে পারেন, প্রবলেম নাই, কিন্তু আমরা এইটাতেই ইউজ করব, সমস্যা নাই। তো এইখানে কিন্তু চেঞ্জিং এ অ্যাড সাইটে টোটাল ওয়েবসাইট অ্যাড করা যাবে এখানে 10টা। তো এইভাবে আপনারা অ্যাড করবেন। আমি আর একটা সাইটে আমি নিয়ে নেই, এইটা নেই, এইটা আমার আর একটা সাইট, এই সাইটটা নিলাম, এইটা নিলাম। আমি আবার দেখাই দাঁড়ান। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা নিছি, আর একটা নিলাম। এখানে কিন্তু অলরেডি কিন্তু দেখছেন টুডে ট্রাফিক 15 জন ঢুকছে, আর ট্রাফিকে আমি বলছি 300-র মধ্যে 7 জন ঢুকছে। আর এখানে 7 জন ঢুকছে, 300-র মধ্যে 7 জন, আর 1500-র মধ্যে 15 জন অলরেডি ঢুকছে। এইটা আমি linksring.net, এটা একটা টাকা ইনকামের মাধ্যম, যা শাকিল ভাই আমাদের কি বলে আলাদিনের চেরাকের মাধ্যমে দেখাই দিয়েছিল। যদিও দেখাই দিয়েছিল তার আগেও আমি এটা সাইট নিয়ে অনেক কাজ করতাম, কিন্তু সেই সাইটটা বর্তমানে আমি কাজ করে বাদ দিতেছিলাম। তারপরে দেখি যে শাকিল ভাই সেই টিউটোরিয়ালটাই দিছে, তাহলে সেই টিউটোরিয়ালটা মানুষকে আলাদিনের চেরাকের মাধ্যমে দিছে।
যাই হোক, যেভাবে দিক দিছে অনেক উপকৃত হওয়ার মতন একটা জিনিস। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছেন যে এখানে দিলাম incometaka.blogspot.com। আমি জাস্ট এখানে একটা ডাব্লু দিয়ে দেবো, 3টা ডাব্লু দিয়ে দিলাম। আর এখানে 2700 মানে কি বলে ট্রাফিক, 2700 ট্রাফিকই থাক, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি 200 দিতে পারেন, 300 দিতে পারেন, আবার ফের এখানে 2700-র মধ্যে ওই কয়টাই সবই যাবে, সমস্যা নেই। তাহলে এখানে 10 থেকে 30 সেকেন্ড। আমি এটা বেশি এটা দেখি নাই, টিউটোরিয়ালটা আমি গবেষণা করতে পারি নাই, যার কারণে যতটুকু পারছি ততটুকু আমি শেখাচ্ছি। আর এইখানে আমি এটা দিতাম না, কারণ আমার দেওয়ার ইচ্ছা ছিল কালকে। তো আসলে শাকিল ভাই, রুমি ভাই যেভাবে পোস্ট করছে, যেভাবে আসলে আমাকে বলছে, আসলে তাদেরকে তো সবাই জানতে হবে, সবাইকে ফ্রিতে সফটওয়্যার দিয়ে সবাইকে টাকা নেওয়া হচ্ছে, সেইটা সবাই দেখুক, সেই কারণে আমি এটা অতি তাড়াতাড়ি দিলাম। তারপরে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে অটোমেটিক এটা কাজ করতেছে, দেখতে পাচ্ছেন অটোমেটিক কাজ করতে পারতেছে আপনারা। এইখানে কিন্তু আমার কোনো লোডিং মোডিং কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই, অটোমেটিক আমার মেগাবাইট চলতেছে। এখানে অনেক মেগাবাইট যায়, যা হাসানুই ভাই আমাকে বলছিল, কইছে কয় মুস্তাকিন ভাই আপনি তো মডেম ইউজ করেন, আপনি তো এত চালাতে পারবেন না, তো মডেম মেগাবাইট কিনবেন কিভাবে, কার দিয়ে মেগাবাইট কাটে, আপনি তাড়াতাড়ি ব্রডব্যান্ড নেন। তখন আমি বলছিলাম যে ভাই ব্রডব্যান্ড তো নেবো ভাই, আমার একটু টাকা পয়সারও সমস্যা আছে, যদি আপনি একটু হেল্প করতেন আমাদের ফাউন্ডেশনের থেকে। তো উনি আরও বরংস আমাকে আরও নানান কথা মতা বললে খেদায় মেদায় দিয়ে, হেল্প তো দূরের কথা, নানান কথা, যা শাকিল ভাইয়ের উদ্দেশ্য বা আমারও উদ্দেশ্য ছিল যে আমরা ফাউন্ডেশন থেকে হেল্প করব। আর আমার নিজে থেকেও আমি রুমি ভাইকে যে টাকাটা পাঠাইছি, সেই টাকাটাও যদি আমাকে দিত, আমি মানুষকে টাকাটা ব্যাক দিয়ে দিতে পারতাম। কারণ মানুষের কাছে যেভাবে ঠকানো হয়েছে, এই ঠকানোর মানে পরিণাম, যে শেষ পরিণাম কি হতে পারে আমি সেটা আজও জানি না। তো আসলে কি হবে না হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। তো আমি বলেছিলাম যে টাকা যদি ব্যাক দেন তাহলে আমি সবাইকে টাকা 1500 করে নিছি যাদের কাছ থেকে, তাদের ব্যাক দিয়ে দেবো। কয় যে কিসের টাকা চান আপনি, এই ফাউন্ডেশনের জন্য দিয়েছেন, আর আমি এই টাকা সবাইকে সাপোর্ট দিয়েছি, আমি বেশি, আমি সবাইকে কি বলে সবাইকে আজীবনই সাপোর্ট দিয়ে যাব, আপনার দরকার নেই, সবাই আমার কাছে পাঠাই দিবেন টাকা দেওয়ার জন্য। তো এই হচ্ছে ঘটনা ভাই। তারপরে এখন কি যেন সফটওয়্যারটা সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন চলতেছে। এখানে আমি প্রথমে বলছিলাম যে 15 জন, এখানে কিন্তু 18 জন হয়ে গেছে, দেখছেন 3 জন অলরেডি ঢুকে পড়ছে। আর এখানে কয়জন বলছিলাম সেটা মনে নেই, 5 জন কি 5 জন মনে হয় যত সময় বলছিলাম, 3 জন হয়ে গেছে। আর এইখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি 87 যত কম দিবেন তত আপনার ট্রাফিক ঢুকবে তত তাড়াতাড়ি। তো সেই কারণে আপনি এখানে একটু কমায় দেন, 500 দেন, 500 দিলেন। তো এখন আপনি ট্রাফিক তত তাড়াতাড়ি ঢুকবে। এখানে সর্বমোট আপনি 10টা সাইট অ্যাড করতে পারবেন। তো আজ এ পর্যন্তই রাখি নাকি? তো আসলে আপনারা সবাই ভালো থাকবেন। এখানে সেটিংও আছে, দেখতে পাচ্ছেন যে সেটিংয়ের কাজটাও আছে এখানে। আপনারা, আমি আসলে সেটিংয়ের কাজটা এখনও দেখি নাই কিভাবে সেটিংটা করতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হয়, যে কান্ট্রিগুলো থেকে আপনার রিয়েল ভিউ আসবে, এই ধরনের যত সময় আমি এখনও দেখি নাই এটা কিভাবে সেট আপ করতে হয়। তো যাই হোক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। শাকিল ভাই, আপনাকে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনি যেটাই মনে করেন, আপনি কি বলে হাসান রুমি ভাইয়ের সাথে থাকেন। হাসান রুমি ভাই কিন্তু ভালো মানুষ না, যেটা কিনা আপনি দেখতে পারছেন। হাসান রুমি ভাই কি বাস আপনাকে দিছে, আপনাকে এত বারে বারে বলছে যে হাসান রুমি ভাইকে নেবেন না, নেবেন না, নেবেন না, আপনি আমার একটা কথাও শোনেন নাই। হাসান রুমি ভাইকে নেওয়ার কারণেই আজকে আপনি এই পথের মধ্যে, আপনি যাদেরকে কি বলে সিটার বাটপার বানাইছিলেন, বলছিলেন, আপনিও সিটার বাটপার হয়েছেন, যা আপনার জন্যই। কারণ আমি আপনাকে বলেছিলাম যে হাসান রুমি ভাইকে নেবেন না, হাসান রুমি ভাই কিন্তু ভালো মানুষ না। হাসান রুমি ভাইয়ের কারণেই আপনি কিন্তু সিটার বাটপার হয়েছেন। তো আসলে আমি আর কিছুই বলবো না, এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।